আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো রমজানের খুবই কমন একটি রেসিপি, আর তা হচ্ছে পেঁয়াজু। আজকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট ও মুচমুচে পেঁয়াজু রেসিপি। অনেকেরই একটা অভিযোগ থাকে যে পেঁয়াজু তৈরি করলে সেটা মুচমুচে হয় না, আর ভেজে নেওয়ার পর কিছুক্ষণ পরই সেটা তেনিয়ে যায়। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা পারফেক্টলি মুচমুচে পেঁয়াজুটা তৈরি করে নিতে পারেন। তো আপনারা যদি আমার মতো পারফেক্ট মুচমুচে পেঁয়াজু তৈরি করে নিতে চান তাহলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। পেঁয়াজু তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ খেসারির ডাল নিয়েছি, আর আজকের এই পেঁয়াজুটা আমি খেসারির ডাল দিয়ে করব। আর এই খেসারির ডালটাকে আমি 2.5 থেকে 3 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালগুলো খুব ভালোভাবে এটাতে ডুবে থাকে। তো কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখার পর আমি খুব ভালো করে ধুয়ে নিব, তারপর এটাকে পানি ঝরিয়ে নিয়ে শিলপাটা একটু বেটে নিব। তো আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো খেসারির ডালটা আমি শিলপাটা বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমি একেবারে মিহি করে পেস্ট করিনি, জাস্ট আধ ভাঙা। আর এভাবে আপনারা ডালটা বেটে নিলে পেঁয়াজুটা কিন্তু বেশ মুচমুচে হবে। একেবারে মিহি করে কিন্তু এটাকে বেটে নেওয়া যাবে না। তো আপনারা যদি এটা ব্লেন্ডারে পেস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু একেবারে মিহি করে পেস্ট করবেন না, এরকম আধ ভাঙা থাকবে কিছুটা, তাহলে বেশ মুচমুচে হবে পেঁয়াজুটা। এবার আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজের কুচি যদি একটু বেশি পরিমাণে হয় তাহলে কিন্তু পেঁয়াজুটা খেতে বেশি ভালো লাগে। তো নামি যেহেতু পেঁয়াজু, তো সেই ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ, আমি এখানে 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন। লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন। যেহেতু আমি কাঁচামরিচ কুচি দিয়েছি তো এই পর্যায়ে আমি লাল মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট মিলিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আর এই চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু এই পেঁয়াজুটা বেশ মুচমুচে হবে। বেসন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এই পেঁয়াজুগুলো ভেজে নেওয়ার পালা। পেঁয়াজুগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজুগুলো কিন্তু ডুবো তেলেই ভেজে নিতে হবে। আমি একটু চেক করে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি পেঁয়াজুগুলো তৈরি করে নিব। তো সেজন্য আমি অল্প কিছু পরিমাণে নিয়ে নিচ্ছি, আর বাটির সাইডে হাতটাকে একটু চ্যাপটা করে এরকম পেঁয়াজুগুলো তৈরি করে নিতে হবে, অনেকটা যেরকম হোটেলে তৈরি করে। তো গোল গোল করে তৈরি করলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর ক্রিস্পিও হয় না। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, জাস্ট অল্প পরিমাণে নিয়ে বাটির সাইডে একটু চ্যাপটা করে নিচ্ছি আঙুলের সাহায্যে। পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাব না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো ভেঙে যেতে পারে। জাস্ট 20 থেকে 25 সেকেন্ড হয়ে যাওয়ার পর এগুলোকে সাবধানে উল্টে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন 20-25 সেকেন্ড পরে কিন্তু এর নিচের দিকটা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো এবার জাস্ট উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে মুচমুচে করে এগুলোকে ভেজে নিতে হবে। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর পেঁয়াজু ভেজে নিতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, যেহেতু এরকম চ্যাপটা করে দিয়েছি তো ভেতরটা বেশ মুচমুচে হবে। আমি উল্টে পাল্টে এই পেঁয়াজগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন বেশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। ঠিক এভাবেই সবগুলো পেঁয়াজু ভেজে নিতে হবে। তা আমি কয়েক ব্যাচে এই পেঁয়াজগুলোকে এভাবেই ভেজে নিব। পেঁয়াজু ভেজে নিয়েছে, দেখতে পাচ্ছেন যে এটা কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা মুচমুচে ক্রিস্পি। তো আই হোপ আমার আজকের ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।